নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমি আজকে চলে যাব বাজারে, আর এখন বাজে সন্ধে 6:30। আমি তো রেডি হয়ে গেছি, এখন আমি আমার ছেলেকে রেডি করে দেব, তারপর আমরা সকলে মিলে চলে যাব বাজারে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখবেন। আর এখানে দেখুন আমি আমার ছেলেকে ড্রেস পরিয়ে রেডি করে দিচ্ছি, আর ও দেখুন ওর বডি দেখাচ্ছে। আসলে ওর খুব বডি করার ইচ্ছা, যার জন্য আমি ওকে বলি তুই বেশি করে না খেলে তো বডি কী করে হবে। ওর খাওয়াতে ভীষণ অ্যালার্জি, খেতেই চায় না কোনো কিছু। আর আজকে আমার শরীরটা ভীষণ ক্লান্ত ছিল, কারণ স্কুলেরই এক টিচারের শ্বশুর মারা গেছিলো, আর আজকে ছিল কাজ, তাই সমস্ত টিচাররাই স্কুল থেকে চলে গেছিলাম ওদের বাড়িতে। আর যদিও আমি ওখানে কিছু খাইনি, কারণ আমার শ্রাদ্ধ বাড়িতে খেতে ভালো লাগে না, তবুও না গেলে ওর খারাপ লাগবে, সেই জন্যই চলে গেছিলাম। আর ওখানে গিয়ে একটু শরবত খেয়েছি, আর কিছুই খাইনি। আর বাড়ি আসতে আসতে 5:30 বেজে গেছিলো। আর বাড়ি এসে সেভাবে কোনো রেস্টও নেওয়া হয়নি। আর এই যে এখন আমরা বার হয়ে গেলাম, আর বাইরেটা দেখুন কত অন্ধকার। আর আমাদের বার হতেও 7টা বেজে গেছিলো। আর যাবার পথে দেখুন রাস্তাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আসলে এখন ঈদ চলছে, সেই উপলক্ষেই রাস্তায় সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই যে দেখুন এখানে ওদের একটা মসজিদ আছে, আর পাশেও আর একটা মসজিদ আছে। আর এই যে দেখুন এটা হলো ধুবুলিয়া স্টেশন। শিয়ালদা অথবা লালগোলা যেতে হলে আমরা এখান থেকে ট্রেনে উঠি, আর আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 5 থেকে 6 মিনিট হবে। এই দেখুন এখন আমরা চলে এলাম ধুবুলিয়া বাজারে। কম বেশি কিছু কেনাকাটা করতে হলে আমরা ধুবুলিয়া থেকে কেনাকাটা করি, তবে মাঝের মধ্যে কৃষ্ণনগরও যাই, তবে বেশিরভাগটাই ধুবুলিয়া বাজার থেকে কেনা হয়। আর এখন চৈত্র মাস, চৈত্র সেলও চলছে। দেখুন রাস্তার ধারে কত দোকান বসেছে। আর চৈত্র সেলের সাথে ঈদ থাকায় দেখুন বাজারে কত ভিড়। তবে সেল থেকে আমাদের খুব বেশি জিনিস কেনা হয়নি, ওই 2-1টা জিনিসই বাচ্চাদের জন্য কেনা হয়েছে। ঠিক আছে। আর এই দোকানদারকে দেখুন, উনি চৈত্র মাসে যে শিবের কাছে সন্ন্যাসী হয়, উনি সন্ন্যাসী হয়েছেন এবছর। এখান থেকে কিছু জিনিস কেনার পর আমরা চলে গেলাম একটা দোকানে। ভালো লাগছে তো, দেখো আর এই দোকানদার চৈত্র মাস উপলক্ষে আমাদের কোনো সেল দেয়নি। তো কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে একটা ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খেতে। গিয়ে দেখি ফুচকার দোকানে খুব ভিড় আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা সুযোগ পেলাম। আর আমার ছেলেও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখুন আমাকে পাতা দিয়েছে বলে ফুচকা খাওয়ার জন্য ওকেও দিতে হবে। আর এই দোকানে নিরামিষ ঘুগনি এবং ফুচকা বেশ ভালোই করে, আর এই দোকানে লোকজনও হয় বেশ ভালো। আর ফুচকা খাবার পর আমার ছেলের বায়না হলো আইসক্রিম খাবে, তাই ওর জন্য একটা আইসক্রিম কিনে নিলাম। তবে আইসক্রিম খাওয়া ওর একদম উচিত না, কারণ ডাক্তার ওকে বারণ করেছে। তবে কে কার কথা শোনে। আর বাড়ি যাবার পথে দেখুন এখন ট্রেন যাচ্ছে, আর এটা হলো ভাগীরথী এক্সপ্রেস। আর গেটের কাছে গিয়ে দেখি গেট পড়েছে। আসলে ভাগীরথী এক্সপ্রেস যাওয়ার পর এখন যাবে শিয়ালদার দিকে ট্রেন, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গেট খোলা হলো। তারপর আমরা চলে গেলাম বাড়ির দিকে। তো ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখুন আমি এখন ড্রেসও চেঞ্জ করে নিই, জাস্ট মুখটা ধুয়েছি। তারপর আমি যে কী কেনাকাটা করলাম আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো। তো দেখবেন বাজারে কত ভিড় আছে, কারণ সামনে ঈদ আছে, তার সাথে এখন চৈত্র সেলও চলছে। চলুন কি কেনাকাটা করলাম সেটা করে দেখি। এখানে তৈরি একটা জামা কিনেছি আমার চায়ের মেয়ের জন্য, রেখে দিলাম। আর এখানে আমি অনেকগুলো গেঞ্জি কিনেছি। এখানে আমার ছেলে আছে, আর আমার দাদার ছেলে এবং আমার জায়ের ছেলের জন্য গেঞ্জি আছে। এখানে আমি 5টা গেঞ্জি কিনেছি, তার মধ্যে আমার ছেলের 3টে আছে, আর ওদের জন্য দুটো নিয়েছি। আর এখানে একটা নতুন গেঞ্জি আছে, একটা গেঞ্জি কিনেছি কারণ সামনে আমার দাদার জন্মদিন আছে, তার জন্য গেঞ্জিটা কিনেছি। আর কিনেছি কিছু বোতল, জলের বোতল।
এই বোতলগুলো আগেও কিনেছি। এই যে এটা নষ্ট হয়ে যায়, এটা পুরো বোতলটাই নষ্ট। আজকে কিছু বোতল কিনলাম আর কিনেছি হচ্ছে বক্স। বক্স দেখতে খুব সুন্দর আর ভেতরে আর একটা ছোট বক্স আছে। তো আজকে এই কিনেছি, বেশি কিছু কিনিনি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ধন্যবাদ।